শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, এই আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, কাল কিয়ামতের ময়দানে যদি আমার আপনার কোনো একটি আমল কবুল না হয়, এ আল্লাহ আল্লাহ শব্দ যতদূর পর্যন্ত পৌঁছেছে রে বন্ধু, ওই সমস্ত গাছপালা পর্যন্ত হাসরের ময়দানে সাক্ষী দিবে আর বলবে, আল্লাহ তোমার বান্দারে জাহান্নামের ফেরেশতারা বাইন্দা জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ আমি গাছ সাক্ষী, আমি দেওয়াল সাক্ষী, আমি ইট সাক্ষী, আমি টিন সাক্ষী, আমি প্যান্ডেল সাক্ষী, আমি মাইক সাক্ষী। আল্লাহ বলেছিল তুমি বড়, তুমি বড়, তুমি বড়। আল্লাহ দুনিয়ার কাউকে খুশি করার জন্য না, একমাত্র তোমাকে খুশি করার উদ্দেশ্যে তোমার বান্দা দিল থেকে বলেছিল তুমি বড়, তুমি বড়। আল্লাহ রব্বুল আলামিন কুদরতি নজর দিয়া আপনার দিলের দিকে তাকাইবে, দিলের দিকে তাকায় দেখবে আমি আর আপনি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বলেছি। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون
الذين هم في صلاتهم خاشعون والذين هم لفروجهم حافظون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সকলে আমরা মহব্বতে দরুদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
ইলাহি দেখা দে हमें ज़ियारे मदीना इलाही देखा दे हमें गुबार मदीना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि वालिहि ला इलाहा माशाअल्लाह अर्जुर ला इलाहा ला इलाहा अल्लाह इलाहा अल्लाह इलाहा अल्लाह इलाहा ला इलाहा जुर ला इलाहा ला इलाहा अर्जुर ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাদেরকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মালিকের দরবারে তার কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দ বললে লাভ না লস? একটু জোরে বলেন, কি লাভ? মুফাসসিরিনে কারাম বলেন, কোন ব্যক্তি যদি এতটুক শব্দ বলে আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তার আমল নামার মধ্যে 4000 নেকি দান করেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ শব্দ যদি কেউ বলে, মহান রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 4000 নেকি দান করেন। আমরা সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ শব্দ বললাম, কথা বলেন, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে 8টি অক্ষর আছে। কয়টি অক্ষর? একটু জোরে বলেন। অক্ষর। আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানাইছেন কয়টি? একটু জোরে বলেন। 8টি।
আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি যদি মহান রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, বন্ধু আপনি ঘোষণা করে দেন আমার ওই বান্দার জন্য, আমার ওই বান্দির জন্য আজকে দিনে অথবা রাত্রে যদি মৃত্যুবরণ করে গো, আমার 8টি জান্নাতের দরজা তার জন্য খোলা থাকবে, আমার জাহান্নামের 7টি দরজা তার জন্য তালা মারা থাকবে। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, যদি আলহামদু শব্দের অর্থ এই আয়াতের মধ্যে ঢুকি, তাহলে আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি ভূমিকা ছাড়াই, কোনো ভূমিকা নাই, সরাসরি, তাহলে আমার সময়টুকু এখানেই চলে যাবে। আলহামদু শব্দ আপনি উচ্চারণ করেছেন, আপনি বলতেছেন সমস্ত প্রশংসার মালিক কে? একটু জবান খুলে বলতে হবে কে? এই জবানের মালিক কে? হায়াতের মালিক কে? হাতের মালিক কে? চোখের মালিক কে? এই চোখের মধ্যে যেন আমরা বেওয়া মারি, ভেওয়া একবার এইভাবে পলক ফেলা একবার বন্ধ করি। ডাক্তার গবেষণা করে দেখছে এই শাটারের মধ্যে যে স্প্রিং লাগানো হয়, এমন 29,000 স্প্রিং মহান আল্লাহ আমার আপনার চোখের এই ইয়ার মধ্যে রেখে দিয়েছে। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা তুই জনে বললে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তিনি কে? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, তিনি হলেন আমাদেরকে। একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না রে ভাই। এই জবানের মালিক কে? আমার আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়, এজন্য জবানটা করতে খুলে ইসমে জাত ইসমে সিফতের একটু জিকির করার জন্য রাজি আছেননি? আরো জোরে বলেন, রাজি আছেননি? কারা কারা রাজি আছেন একটু হাতটা উঠান তো দেখি। আল্লাহ, জীবনে কত সুন্দর ফুলের বাগান দেখেছি আল্লাহ, তুমি রহমতের দৃষ্টি তাকায় দেখো এই সাভারের জমিনের মধ্যে তোমার কিছু আশিকিন বান্দা তোমার নাম নেওয়ার জন্য হাতটা উচ্চারণ করেছে। এই হাতগুলি যারা যারা উঠাইছে, প্রভু আমি একজন মুসাফির, তোমার হাবিব বলেছেন মুসাফিরদের দোয়া কবুল। আমি দোয়া করে যাই আমার এই যুবক বাবারা, হালে মোলামা সহ এই মুরব্বী বাবাদের, এই এলাকার সকলের কবর আযাব মাফ করে দাও। যারা হাতগুলো উঠাইছে রে মালিক, আমার যুবক বাবারা ভাইরা যারা হাত উঠাইছে মুরব্বী বাবাজিরা, আল্লাহ আমি সহ সকলের গুনাহ সমূহ মাফ করে দাও।
এজন্য ভাইরা আমার, এ আলহামদুলিল্লাহ শব্দ বললে লাভ না লস, আল্লাহর জিকির করলে লাভ না লস, লাভ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, এ আল্লাহ আল্লাহ শব্দ যে যতটুক পর্যন্ত যাবে, মুসলিম শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, এই আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, কাল কিয়ামতের ময়দানে যদি আমার আপনার কোনো একটি আমল কবুল না হয়, এ আল্লাহ আল্লাহ শব্দ যতদূর পর্যন্ত পৌঁছেছে রে বন্ধু, ওই সমস্ত গাছপালা পর্যন্ত হাসরের ময়দানে সাক্ষী দিবে আর বলবে, আল্লাহ তোমার বান্দারে জাহান্নামের ফেরেশতারা বাইন্দা জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ আমি গাছ সাক্ষী, আমি দেওয়াল সাক্ষী, আমি ইট সাক্ষী, আমি টিন সাক্ষী, আমি প্যান্ডেল সাক্ষী, আমি মাইক সাক্ষী। আল্লাহ বলেছিল তুমি বড়, তুমি বড়, তুমি বড়। আল্লাহ দুনিয়ার কাউকে খুশি করার জন্য না, একমাত্র তোমাকে খুশি করার উদ্দেশ্যে তোমার বান্দা দিল থেকে বলেছিল তুমি বড়, তুমি বড়। আল্লাহ রব্বুল আলামিন কুদরতি নজর দিয়া আপনার দিলের দিকে তাকাইবে, দিলের দিকে তাকায় দেখবে আমি আর আপনি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বলেছি। আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দা যারে বান্দা যা যা, তোর জীবনের যদি কোনো একটি আমল কবুল না হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন এই সাভারের জমিনের মধ্যে বসে আমি আল্লাহর নাম তুই দিল থেকে উচ্চারণ করেছিলে, এই আমলটাকে জুরিয়া করিয়া আমি মহান আল্লাহ আজকে কঠিন মুসিবতের সময় তোরে মাফ করে দিলাম। এজন্য আল্লাহর নামের জিকির করতে রাজি আছি ইনশাআল্লাহ। একটু পরে আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীম, এটা মহিলা মাদ্রাসার মাহফিল, আমি আজকে ওইদিকে যেতে পারবো না। এমন একটা বিষয়বস্তু নিয়েছি, এই বিষয়বস্তুর মধ্যে পুরুষও থাকবে, মহিলাও থাকবে, আর এই দুনো প্রকারের লোক থাকবে। দুনো প্রকারের লোক মুজাক্কারও থাকবে, মুয়ান্নাসও থাকবে। আর তারা যদি এই গুণগুলি 7টি গুণ অর্জন করে, কয়টি গুণ একটু জোরে বলেন? মাত্র 7টি গুণ যারা অর্জন করবে, মহান রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে সবচেয়ে দামি জান্নাত, সবচেয়ে সম্মানিত জান্নাত, সবচেয়ে আরামদায়ক জান্নাত, সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস, যে জান্নাতুল ফেরদাউসের জন্য আমার আপনার নবী দোয়া করেছেন। দোয়া যখন করবা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবা। একটু জোরে বলবেন না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই 7টি গুণ যারা অর্জন করতে পারবে, মহান রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মতো নিয়ামত দান করে দিবে। তাহলে এই 7টি গুণ অর্জন করার দরকার আছে কিনা? নাই। অর্জন করতে হলে, আমল করতে হলে এই 7টি গুণ কি কি তা জানতে হবে কি হবে না? এই জানাটার নাম হয়েছে ফরজ। জানাটা কি বলেন? ফরজ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই জানার জন্য আপনাদের কোনো এই মুহূর্তে কোনো মাদ্রাসা ভর্তি হইতে পারবেন? কোন স্কুলে ভর্তি হতে পারবেন? পারতেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে একটা ব্যবস্থা করে দিয়েছেন। একটা হলো ছেলে মাদ্রাসা, আর একটা হলো মহিলা মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। ছেলেরা যেমন দিন শিক্ষা করা ফরজ, মেয়েরও দিন শিক্ষা করা কি ফরজ। এজন্য আমাদের ছেলেরা, যাদের ছেলে আছে, নাতি আছে, তাদেরকে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। আর যাদের ছেলে নাই, নাতনি আছে, মেয়ে সন্তান আছে, তাদেরকে কোথায় দিব বলেন?
মহিলা মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক সর্বপ্রথমে বলেন قد أفلح المؤمنون, ওই মুমিনগণ সফল হয়েছে। নিশ্চয় ওই মুমিনগণ সফল হয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওই কারা? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের মধ্যে বিনয়, যারা নিজেদের নামাজের মধ্যে খুশু খুশু। হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার আপনার নামাজের মধ্যে যতক্ষণ পর্যন্ত খুশু খুশু থাকবে, মহান রব্বুল আলামিন কুদরতি দৃষ্টি দিয়া আমার আপনার দিকে তাকায়া থাকে। যখন আমার খুশু খুশু চলে যা, আল্লাহর রহমতের দৃষ্টিও আমাদের থেকে দূরে সরে যা, বলেন নাউজুবিল্লাহ। দোস্ত, অনেক কথা আছে, এই দিকে ঢুকতে পারবো না। 2 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 2 নম্বর গুণ। 1 নম্বর গুণ কি বলেন? নামাজের মধ্যে খুশু খুশু থাকবে। 2 নম্বর গুণ হলো মুমিন, ওই লোক, ওই মুমিন সফল কাম। মুমিনের 2 নম্বর গুণ হলো যারা অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ থেকে দূরে থাকে। অনর্থক কাজ, অনর্থক কথা থেকে কোথায় থাকে? একটু জোরে বলেন। গুণ কয়টা বললেন? কয়টা? 2টা। 3 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। 3 নম্বর গুণ হলো যখন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধন সম্পদ দান করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন যাদেরকে আমি আল্লাহ ধন সম্পদ দান করেছি, এই ধন সম্পদের টাকা পয়সার যাকাত প্রদান করে। মুমিনের 3 নম্বর গুণ কি বলেন? যাকাত দান করে, যাকাত দান করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের 4 নম্বর গুণ হলো তাদের লজ্জাস্থানকে হেফাজত রাখে, বলেন সুবহানাল্লাহ। মুমিনের লজ্জাস্থানকে হেফাজত রাখে। নবীজি বলেন যে ব্যক্তি 2 টুডের মাঝখান আর 2 রানের মাঝখান 2টা বস্তুকে হেফাজত করবে, আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যা। ভাইরা আমার, এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমাদের 2 টুডের মাঝখান হেফাজত করলাম, আবার যদি 2 রানের মাঝখান হেফাজত করি, তাহলে বিবাহ শাদীর কি দরকার? প্রশ্ন একটা জাগে কি জাগে না? একটু জোরে বলেন। এই জন্য আমরা জানে প্রশ্ন করুম, এই কথাটুকু, এই এলেমটুকু আল্লাহর এলেমের মধ্যে আছে কিনা নাই? আরো জোরে বলেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দিয়ে দিছে। একটু চিৎকার করে আল্লাহু আকবার কি বলা যাবে? সবাই একসাথে আওয়াজ করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই প্রশ্নের জবাবে বলে দিলেন, ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম,
কিন্তু তোমাদের স্ত্রী অথবা তোমাদের দাসী, তোমাদের স্ত্রী অথবা তোমাদের দাসী فإنهم غير ملومين, তোমাদের স্ত্রীদের সাথে তোমাদের এই লজ্জাস্থান দুই রানের মাঝখান ব্যবহার করা তোমাদের জন্য কোনো দোষণীয় নয়। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের স্ত্রীর সাথে যাও। আল্লাহর নবী বলেছেন, তুমি যখন রাস্তায় হাঁটো তোমার নজর যদি অন্যদিকে চলে যা, তোমার মন যদি অন্যদিকে চলে যা, খারাপ নেশায় চলে যা, তাহলে তুমি রাস্তা দিয়ে হাঁটিও না, তুমি কাজের মধ্যে থাকিও না, তুমি তোমার ঘরের মধ্যে চলে যাও, অর্থাৎ তোমার বিবির নিকটে চলে যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুঃখের সঙ্গে বলতে হয় আজকাল দেখা যাচ্ছে 80 বছরের বুড়া দাড়ি ফাইকা কনকন হয়ে গিয়েছে, মিন্দি দিয়া হাতের মধ্যে একটা লাঠি লইয়া চোখের মধ্যে একটা চশমা লাগাইয়া চার দোকানে গিয়া বসে থাকে। আর যদি ওই চার দোকানের সামনে দিয়া কোনো রাস্তা থাকে, আর এই রাস্তা দিয়া যদি কোনো সুন্দরী একটা মেয়ে যা, বুড়া কয় এই মেয়েটা কার রে? বলে কি বলে না? মেয়েটা বড় সুন্দরী। দোকানদার বুড়াকে বলে, দাদা চিন্তা করেন না, আপনারা আরেকটা বিয়ে করাইব। বুড়া বড় একটা মুস্কি হাসি দিয়া বলে, ভাই আমার কি আগের দিন এখনো আসেনি? বলে কি বলে না? আর আল্লাহর নবীর আদেশ হলো, তোমার যখন মনের মধ্যে স্ত্রীর চাহাত আসে, ইচ্ছা আসে, তুমি ঘরের মধ্যে চলে যাও। ঘরের মধ্যে গেলে তোমার স্ত্রীর কাছে গেলে কোনো দোষ নাই। অতএব তোমার স্ত্রী বাদে যদি তোমার স্ত্রী ছাড়া যদি অন্য কোথাও তালাশ করো, তাহলে তুমি হবা সীমা লঙ্ঘনকারী। তুমি কি হইবা? সীমা লঙ্ঘনকারী। মুমিনের 4 নাম্বার গুণ চলে গিয়েছে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের 5 নাম্বার গুণ হলো, তার মধ্যে যদি কোনো আমানত রাখা হয়, এই আমানতটুকুকে খুব হেফাজত করে। 6 নাম্বার গুণ হলো, কোনো ওয়াদা যদি দেওয়া হয়, এই ওয়াদাকে সে পূর্ণ করে। পূর্ণ করে। 7 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিনের 7 নাম্বার গুণ হলো, তারা যারা নিজের নামাজকে পাবন্দির সাথে আদায় করে। সুবহানাল্লাহ বলেন। নামাজটা পাবন্দির সাথে আদায় করে। শুধু জুমার নামাজ পড়লো, ঈদের নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই। নামাজের পাবন্দি হলনি? একটু জোরে বলেন, হলনি? হয় নাই। ঈদের নামাজের সময় যারা 5 ওয়াক্ত পাঁচজাগানা মুসল্লি, এদের যন্ত্রণায় সামনে গিয়া তারা জাগাই পানা। কথা বলেন, কথা ঠিক কিনা? সামনে দামি দামি নামাজের বিছনা বিছায়া বসে, লম্বা লম্বা বক্তৃতা দেওয়া শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলে, ওরে মুমিন, তোমরা যদি 7টা গুণে গুণান্বিত হইতে পারো। বন্ধুরা আমার, মোটামুটি তর্জমাটা আপনাদেরকে শোনাইলাম। আর
আপনাদেরকে বিস্তারিত আলোচনা করার সময় আমার হাতে মনে হয় নেই। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই উত্তরাধিকারী হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে অনন্তকাল বসবাস করবে। অনন্তকাল তারা বসবাস করবে, যেই জায়গা থেকে কোনোদিন বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম মা ইয়াদদাউন। আল্লাহু আকবার। এমন বাসস্থান, এমন একটি জান্নাত তোমাদেরকে দান করব রে বান্দা, এমন একটি জান্নাত তোমাদেরকে দান করব, যেই জান্নাতের মধ্যে যাওয়ার পরে তোমরা যা চাইবা চাইতে দেরি হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দিতে 1 সেকেন্ড দেরি হবে না। এমন জান্নাত তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন রেখে দিলাম, যেই জান্নাতের মধ্যে কোনোদিন কোনো কষ্ট বলতে কোনো কিছু থাকবে না। আর জান্নাতের মধ্যে যখন তারা পা রাখবে, আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলে, এই জান্নাতে যাওয়ার পূর্বে তাদের সামনে 3টা নহর পড়বে। এক একটা নহরের মধ্যে এক একজন জান্নাতি যখন গোসল করবে, প্রথম জান্নাতি যখন গোসল করবে, গোসল করার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন তার দেহটাকে হযরত আদম আলাইহিস সালাতু সালামের মতো বানায়া দিবে। 2 নাম্বার, মানুষ সৌন্দর্য চায়, যারা জান্নাতি হবে, জান্নাতি লোকগুলিকে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর, এত সুন্দর বানায় দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামকে মহান রব্বুল আলামিন যে সৌন্দর্য দান করেছিলেন, একজন জান্নাতীকে তার 2 নম্বর গুণ এমন সৌন্দর্য দান করে দিবে। 3 নাম্বার আরেকজন নবীর গুণ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের কণ্ঠটা সুন্দর সকলে চায় কি চায় না? একটু জোরে বলেন, চাই। কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু সালামের যেমন কণ্ঠ, আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতীকে এমন কণ্ঠ দান করবেন। দাউদ আলাইহিস সালাতু সালামের যে কণ্ঠ, মহান রব্বুল আলামিন 3য় নবীর গুণ, একজন জান্নাতীকে দাউদ আলাইহিস সালাতু সালামের কণ্ঠর মতন তাকে কণ্ঠ সুর দান করে দিবে। 4 নাম্বার, ওই লোকটা সমাজের মধ্যে যার চরিত্র ভালো, সমাজের মধ্যে ওই লোকটার দাম কম না বেশি? একটু জোরে বলেন, কম না বেশি? যেই যুবকের চরিত্র ভালো তার সম্মান কম না বেশি? আল্লাহর নবী বলেন, মহান রব্বুল আলামিন যাদেরকে জান্নাত নামের নিয়ামত দান করবে, আল্লাহ রব্বুল আলামিন যেই চরিত্রের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমার আপনার নবী
আমার আপনার নবীর চরিত্র থেকে মহান রব্বুল আলামিন আজিম শব্দ ব্যবহার করেছেন, মহান চরিত্র ব্যবহারে বলেছেন। এজন্য একবার কি জবান খুলে মুসলমানের আওয়াজে আমার নবীকে জানে মহান আল্লাহ আজিম শব্দ ব্যবহার করেছেন, এই জন্য একবার কি আল্লাহু আকবার বলা যাবে না? ভাইরা আমার, 4 নম্বর গুণ, আমার আপনার নবীকে যেমন মহান চরিত্র দান করেছিলেন আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, একজন জান্নাতীকে সেই চরিত্র দান করে দিবে। ও জান্নাতে যাও, বসবাস করো। জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম মা ইয়াদাউন, যা চাইবেন তা পাইবেন। জান্নাতের মধ্যে গিয়ে একটা আপেল ধরবেন, একটা আপেল মনে মনে ধারণা করবেন, দুনিয়াতে কত কষ্ট করছি, আপেল তো খাইতে পারি নাই। ধারণা করছেন একটা আপেল যদি খাইতে পারতাম। আপেল গাছের জটটা থাকবে আকাশের দিকে, আর গাছের ডালাগুলি থাকবে নিচের দিকে। আপনি যেমন চাহিদা করছিলেন এই পরিমাণ একটা আপেল আপনার মুখের সামনে চলে আসবে। তো জোরে বলবেন না? আপেলটা যখন কামড় দিবেন, এইভাবে এটা ফাড়াইবেন, দেখবেন এটার ভিতরে এমন একজন সুন্দরী মহিলা, দেখি আপনার মন পাগল হয়ে যাইব। সুবহানাল্লাহ বলবেন না? মহিলা বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি যখন রাস্তা দিয়া যাইতা তখন তোমার নজরকে তুমি হেফাজত করেছ, তোমার নজরকে তুমি হেফাজত করেছ। এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এজন্য জান্নাতের মধ্যে তোমার জন্য একটি হুর দান করে দিলাম। এই জান্নাতে যাওয়ার জন্য আমাদের রাজি আছেন কারা কারা? একটু হাতটা উঠান তো দেখি। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। জান্নাতে যেতে হলে কয়টা গুণ অর্জন করতে হবে? একটু জোরে বলেন, কয়টা? 7টি গুণ। এর মধ্যে 1 নম্বর গুণ হলো নামাজের মধ্যে খুশু খুজু। এটা অনেক বিস্তারিত আলোচনা আছে, আমি আলোচনা করতে পারি নাই, শুধু আপনাদেরকে তর্জমানো শোনালাম। 2 নম্বর গুণ হলো অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ থেকে দূরে থাকতে হবে। 3 নম্বর গুণ হলো যাদেরকে আল্লাহ যাকাত দেওয়ার মতন ধন সম্পদ দিয়েছে, যাকাত দিতে হবে। 4 নম্বর গুণ হলো 2 রানের মধ্যস্থানকে অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। 5 নম্বর গুণ হলো আনামত যদি থাকে তার দায়িত্ব পালন করতে হবে যথাযথভাবে। 6 নম্বর গুণ হলো ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করতে হবে। 7 নম্বর গুণ হলো নামাজের পাবন্দি করতে হবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের সময় মতো আদায় করতে হবে। জামাতের সঙ্গে মহিলারা ঘরের মধ্যে আদায় করবে, পুরুষ মসজিদের মধ্যে আদায় করবে। করব তো ইনশাআল্লাহ। যদি আমরা এই 7টি গুণ অর্জন করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, কিসের উত্তরাধিকারী? তারা জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হলো কতদিন বসবাস করবে? কতদিন বসবাস করবে? আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, শুরু আছে, চিরন্তন, শেষ নাই। এই এমন জান্নাত, এমন জগতের, এমন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন যে জান্নাতের ভিতরে ঢুকলে আর কোনোদিন বের হবে না, আর কোনোদিন মৃত্যুও আর হবে না। আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে এই গুণগুলো অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।